Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা একটি পেওনার অ্যাকাউন্ট খুলবেন। ফেসবুক এবং ইউটিউবের ভিডিও পোস্ট করার জন্য অনেকেই চান পেওনারের একটি মাস্টার কার্ড নেওয়ার জন্য। পেওনার মাস্টার কার্ড নিতে হলে অবশ্যই একটি পেওনার অ্যাকাউন্ট থাকতে হবে। কিভাবে সঠিক নিয়মে ভেরিফাইড একটি পেওনার অ্যাকাউন্ট খুলবেন এবং পেওনার অ্যাকাউন্ট খুলতে কি ডকুমেন্টগুলোর প্রয়োজন হতে পারে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং পরবর্তীতে দেখাবো কিভাবে আপনাদের পেওনার অ্যাকাউন্ট থেকে ফ্রিতে একটি মাস্টার কার্ড অর্ডার করবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনাদের সকলের বোঝার সুবিধার্থে আমি পেওনার অ্যাকাউন্ট খুলবো আমার পিসির মাধ্যমে। আপনারা যারা মোবাইল দিয়ে পেওনার অ্যাকাউন্ট খুলতে চান, আপনারা মোবাইল দিয়ে পেওনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেম সিস্টেম আমি পিসিতে যেভাবে দেখাবো আপনারা সেমভাবে মোবাইল দিয়ে খুলতে পারবেন। মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা মোবাইলের ডেস্কটপ সাইট এনাবল করে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেম পিসির মতো দেখতে পাবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মোবাইল দিয়ে কীভাবে পেওনার অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাবো। আশা করি এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন আপনাদের কারো প্রবলেম হবে না। মোবাইল এবং কম্পিউটার যেটা দিয়েই আপনারা পেওনার অ্যাকাউন্ট খুলেন না কেন সহজেই খুলতে পারবেন। ওকে, পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্ক থেকে আপনারা পেওনার অ্যাকাউন্ট খুলবেন, খুললে আপনারা $25 বোনাস পাবেন। ওকে, লিঙ্কটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সাইন আপ এন্ড আর্ন $25। এই লিঙ্কের মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে $25 বোনাস পাবেন। কিভাবে $25 বোনাস পাবেন এবং পেওনার অ্যাকাউন্টের মাধ্যমে রেফার করে কিভাবে আপনারা আরো অনেকগুলো ডলার ইনকাম করতে পারেন সেটা নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। এখন আমরা দেখি কিভাবে পেওনার অ্যাকাউন্ট খুলতে হয়। ওকে, এখানে আপনারা সাইন আপ এন্ড আর্ন $25 ক্লিক করবেন। এইভাবে একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আইএমএ এখানে এরো আইকনে ক্লিক করবেন। এরো আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। পেওনার অ্যাকাউন্ট মূলত বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য অনেক প্রয়োজন। তাদের ইনকামের টাকাগুলো পেমেন্ট নেওয়ার জন্য পেওনার অ্যাকাউন্টের প্রয়োজন। যাদের একটি পেওনার অ্যাকাউন্টের প্রয়োজন এবং যারা একটি পেওনার অ্যাকাউন্ট খুলতে চান, আমি আশা করি আপনারা হয়তো ফ্রিল্যান্সার অথবা ডিজিটাল মার্কেটার অথবা অনলাইন সেলার, এই তিনটি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির মধ্যেই পড়বেন। ওকে, এখান থেকে আমি যেটা সিলেক্ট করব, আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি, আমার ধারণা রয়েছে, সো আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং একটিও ফ্রিল্যান্সারের মধ্যেই পড়ে, অ্যাফিলিয়েট অর ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দেওয়ার পর এখানে আই এম লুকিং টু গেট পেইড বাই পাবলিশার নেটওয়ার্ক এন্ড প্ল্যাটফর্ম। নিচের দিকে একটা আছে প্রমোট পেওনার এন্ড আর্ন কমিশন। আমরা গেট পেইড বাই পাবলিশার সিলেক্ট করে দেওয়ার পর এখানে আরেকটি অপশন ওপেন হয়ে যাবে, মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ। এখান থেকে আপনাদের মনে হয় যত ডলার পর্যন্ত ইউজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা 2 নম্বরটাই রাখবো $500 থেকে $1000, এটা আমরা সিলেক্ট করব। ওকে, ক্লিক করার পর নেক্সট অপশন ওপেন হবে, নেক্সট পেজ চলে আসবে। আসার পর এখান থেকে রেজিস্টার, এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। ওকে, মেইন ইন্টারফেসটি চলে আসলো। এখান থেকে সিলেক্ট ইউর টাইপ অর বিজনেস, এখানে ইন্ডিভিজুয়াল এবং এখানে কোম্পানি। আপনারা যদি কোম্পানির জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে কোম্পানি সিলেক্ট করবেন এবং যদি আপনি আপনার নিজের জন্য পার্সোনালভাবে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ওকে, এখানে 5টি খালিঘর দেখতে পাচ্ছেন, এই খালিঘরগুলো পূরণ করতে হবে। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটি দিতে হবে। অবশ্যই এখানে যে নামটি দিবেন সেটা অবশ্যই গভর্নমেন্ট আইডি, যে কোনো একটি আইডির মধ্যে থাকতে হবে। যেমন আপনাদের ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এই তিনটি যদি কার্ড থাকে, এই তিনটি কার্ডের মধ্যে আপনি আপনার যে কার্ডটি রয়েছে এই কার্ডে আপনার নামটি যেভাবে হবে, যেভাবে লিখেছেন সেমভাবে এখানে দিতে হবে। কারণ আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে ভেরিফাই করতে হবে। যদি আপনার অ্যাকাউন্টের নামের সাথে যদি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের নামগুলো মিল না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। ওকে, তার জন্য সঠিক নামটি আপনারা এখানে দিবেন। তারপর এখানে আপনাদের ইমেল দিবেন। অবশ্যই আপনাদের পার্সোনাল ইমেলটা দিবেন, যেটা আপনি বেশি ইউজ করেন সেটাই দিবেন। এই ইমেল যদি কখনো ভুলে যান তাহলে কিন্তু আপনার পেওনার অ্যাকাউন্টটাই চলে যাবে। ওকে, আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তারপর এখানে রি-ইন্টার ইমেল অ্যাড্রেস, মানে আবার ইমেল অ্যাড্রেসটি দিবেন। ওকে, আমরা আবার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখানে ডেট অফ বার্থ, অবশ্যই আপনার গভর্নমেন্ট আইডিগুলোর সাথে যে ডেটটি মিল রয়েছে সেই ডেটটি আপনারা দিবেন, ডেট অফ বার্থটি দিবেন। ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে অথবা পাসপোর্টে যেটা আছে অথবা ড্রাইভিং লাইসেন্সে যেটা আছে সেটাই দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন চলে আসবে, কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে আসার পর এখান থেকে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন,
যে কান্ট্রিতে থাকেন না কেন সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, অ্যাড্রেস লাইন 1-এ আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার বাসার অ্যাড্রেসটি দিবেন, গ্রামে থাকলে আপনার গ্রামের নামটি দিবেন, BILL দিবেন, তারপর আপনার গ্রামের নামটি দিবেন। তারপর অ্যাড্রেস লাইন 2-তে আপনাদের পোস্ট অফিস দিবেন এবং পুলিশ স্টেশন দিবেন। পোস্ট অফিসের আগে আপনারা PO দিয়ে ডট দিয়ে আপনাদের পোস্ট অফিস নামটি দিবেন। পুলিশ স্টেশনের আগে P দিবেন এবং S দিবেন, ডট দিবেন, তারপর এখানে আপনাদের পুলিশ স্টেশনের নামটি এখানে লিখে দিবেন। ওকে, অ্যাড্রেস লাইন 2 কমপ্লিট করার পর নিচে আপনারা সিটি এবং টাউন, এখান থেকে আপনাদের সিটি এবং টাউন নিকটস্থ আপনাদের যে টাউনটি রয়েছে সেই টাউনের নামটি এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনাদের 4 ডিজিটের পোস্টাল কোডটি দিয়ে দিবেন। পোস্ট অফিসের কোড যদি না জানেন তাহলে আপনাদের পোস্ট অফিসে যাবেন, গিয়ে সেখান থেকে আপনাদের পোস্ট অফিসের কোডটি জেনে নেবেন। 4 ডিজিটের পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারে ক্লিক করে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্লিক সেন্ড কোড, এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর 30 সেকেন্ডের মধ্যে আপনাদের মোবাইলে একটি মেসেজ চলে আসবে। যদি মেসেজ না আসে তাহলে আবার রিসেন্টে ক্লিক করবেন। তারপরও যদি কোড না আসে তাহলে আপনারা কল মিতে ক্লিক করবেন। কোডটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সিকিউরিটি ডিটেলস দিতে হবে। এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, তারপর আবার পাসওয়ার্ড দিতে হবে, তারপর সিকিউরিটি কোয়েশ্চন, সিকিউরিটি আনসার এগুলো দিতে হবে। ওকে, আমরা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সব কিছু মিক্স করে দিতে হবে, ABCD তারপর 1 2 3 সব কিছু মিক্স করে এখানে পাসওয়ার্ড দিতে হবে, তা না হলে এখানে পাসওয়ার্ড নেবে না। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনাদেরকে সিকিউরিটি কোয়েশ্চন সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এখানে সাইটে যেতে পারবেন, এরো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো কোয়েশ্চন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখানে আনসারটি দিয়ে দিবেন। এই আনসার কোয়েশ্চনগুলো আপনারা অবশ্যই কোথাও লিখে রাখবেন। এই আনসার কোয়েশ্চনগুলো কোনো এক সময় আপনাদের যদি অ্যাকাউন্টে প্রবলেম হয় তাহলে এই আনসার কোয়েশ্চন প্রয়োজন হবে। ওকে, তারপর বাংলাদেশ আইডি টাইপ, এখানে ন্যাশনাল আইডি কার্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার। ওকে, আমার কাছে পাসপোর্ট রয়েছে তাই আমি পাসপোর্টটি দিয়ে দিব। যাদের পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট সিলেক্ট করবেন। যাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন, তারপর নাম্বার দিবেন। তারপর এখানে ডেট অফ ইস্যু, কখন এটা ইস্যু করা হয়েছে সেটা দিয়ে দিবেন। আপনাদের পাসপোর্টেই আপনারা দেখতে পারবেন ইস্যু এবং এক্সপায়ার ডেট। ইস্যু ডেট দেওয়ার পর এখানে ডেট এক্সপায়ার এখানে ক্লিক করবেন। কখন আপনার পাসপোর্টের ডেট এক্সপায়ার হবে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিপিজিবি কোডগুলো আছে, এই কোডগুলো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে পরের পেজে চলে আসবে। ওকে, 1 নম্বর স্টেপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান। এখান থেকে আবারও আপনাদেরকে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ও বিজনেস অ্যাকাউন্ট দুইটা বলতেছে। আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট হলে পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট হলে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমি পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। আপনারা যদি নিজের জন্য অ্যাকাউন্ট করেন তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখান থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। ব্যাংক কান্ট্রিতে আসার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, যদি না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কারেন্সি USD এখান থেকে BDT করে দিবেন। ব্যাংক নেমের জায়গায় আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যাংক নেম সার্চ করতে পারবেন, অথবা আপনারা বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে এখানে আপনারা দেখতে পারবেন, এইভাবে স্ক্রল ডাউন করে নিচে থেকে খুঁজে নিতে পারবেন। ওকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তারপর এখানে ব্রাঞ্চ নেম দিতে হবে। ব্রাঞ্চ নেম দেওয়ার পর এখানে আপনাদের নামটি চলে আসবে অটোমেটিক্যালি। অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে আই এগ্রি এই দুটাতে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করার পর এইভাবে রিলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন। দিয়ে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। ওকে, আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আর আমি সাইন ইনে ক্লিক করব। একটু সময় লোড নিবে। আপনাদের ইন্টারনেট স্পিড যত ফাস্ট হবে তত ফাস্ট কাজ করবে। আমার ইন্টারনেট স্পিড একটু স্লো, তাই স্লোলি কাজ করতেছে। এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারের ভেরিফিকেশন কোড সেটা যাবে। এটা যদি আপনারা অন করে রাখতে চান তাহলে টার্ন অনে ক্লিক করবেন, অথবা আপনারা নট নাওয়ে ক্লিক করবেন। ওকে, আমরা নট নাওয়ে ক্লিক করলাম। বর্তমানে এটার কোনো প্রয়োজন নেই আমার। আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আবার আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে, আনসার কোয়েশ্চন দিতে হবে। ওকে, এখানে 2টি আনসার কোয়েশ্চন ফিল আপ করার পর আপনারা সাবমিটে আবার ক্লিক করবেন। ওকে, কিছুক্ষণ লোডিং নেওয়ার পর, যেহেতু ফার্স্ট অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে তাই একটু সময় লোডিং নিতে পারে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এইভাবে আসবে। আসার পর এখানে ইউ হ্যাভ ইনফরমেশন
টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার। এখানে আপনি যে আইডি কার্ড অথবা পাসপোর্ট নাম্বার দিয়েছেন সেটা ভেরিফিকেশন করতে হবে। হয়তো আমরা সাবমিট নাও ক্লিক করলাম। ওকে, এখানে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডির উপর ক্লিক করবেন। আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিয়েছিলেন সেটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট, এখানে দুইটি অপশন রয়েছে। এই দুইটির মাধ্যমে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এখানে আমি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়েছি তাই পাসপোর্ট সিলেক্ট করব। আপনারা যদি ন্যাশনাল আইডি কার্ড দেন, স্মার্ট কার্ড দেন, তাহলে এখানে স্মার্ট কার্ডের দুই পাশ আপনাদেরকে ফটো তুলতে হবে ক্লিয়ার করে। অবশ্যই 20 MBর ভিতরে হতে হবে ফাইল সাইজ। আর এখান থেকে যে ফাইলগুলো এখান থেকে রিসিভ করবে সেটা হলো জেপিজি, পিএনজি, জিপ, টিআইএফএফ, পিডিএফ। এখানে এই 5টি ফাইল এখান থেকে রিসিভ করবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট পেজ দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন, দিয়ে সেকেন্ড পেজ পিছন সাইড দিয়ে দিবেন। ওকে, আমি যেহেতু পাসপোর্ট দিয়েছি তাই এখানে পাসপোর্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। আপনারা যারা পাসপোর্ট দিবেন আমি যেভাবে দেখেছি সেমভাবে আপনারা কাজটি করবেন। ওকে, এখান থেকে আমার পাসপোর্টটি আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে যাতে আপনাদের পাসপোর্টটি আপলোড হয়। একটু সময় পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফাইলটি এখান থেকে আপলোড হচ্ছে। ওকে, সরি, প্রথমে তো আপলোড হয়নি। আপলোড হওয়ার পর এখানে গ্রিন চিহ্ন চলে আসবে, সবুজ চিহ্ন চলে আসবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ সাকসেসফুল। কিছুক্ষণ পর আপনাদেরকে একটি মেসেজের মাধ্যমে জানানো হবে যে আপনার অ্যাকাউন্ট যদি ঠিকঠাক মতো আপনারা সবকিছু সাবমিট করেন তাহলে বলে দিবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। আর যদি আপনারা ফাইলগুলো সাবমিট করতে কোনো সমস্যা হয় অথবা আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশনের সাথে আপনাদের যে ফাইলটি সাবমিট করেছেন সেই ফাইলের ইনফরমেশন যদি কোথাও মিসিং থাকে তাহলে আপনাদেরকে ভেরিফাই ফেল দেখাবে, আবারও আপনাদেরকে ভেরিফাই করার জন্য বলবে। ওকে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কিভাবে আপনারা পেওনার অ্যাকাউন্টের মাধ্যমে রেফার করে ইনকাম করবেন এটা নিয়ে যদি আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে। তাই পরবর্তীতে আমি কিভাবে পেওনার অ্যাকাউন্ট থেকে রেফার করে ইনকাম করবেন সেটার উপর বিস্তারিত ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা পেওনার অ্যাকাউন্ট থেকে রেফার করে ইনকাম করবেন এবং রেফার করে কত ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন, কিভাবে ইনকাম হয়, সবকিছু আমি সেই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন কিভাবে সঠিক নিয়মে একটি ভেরিফাইড পেওনার অ্যাকাউন্ট খুলবেন এবং পরবর্তীতে দেখাবো কিভাবে আপনাদের পেওনার অ্যাকাউন্ট থেকে ফ্রিতে একটি মাস্টার কার্ড অর্ডার করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।